হ্যাঁ স্যার। তারপরে কয়টা সাবজেক্ট আছে? এই তিনটা সাবজেক্টে প্রিলিমিনারিতে 60 নাম্বার, এই চারটা সাবজেক্টে প্রিলিমিনারিতে কত নাম্বার? 30 নাম্বার। প্রিলিমিনারিতে 60 পাইলে পাস, কত পাইলে পাস? 50। ষাট যাবে, 50 পেলে pass, আবার 50 পেলে হয়ে যাবে। তাহলে দেখেন, তাহলে আমাদের এখন স্ট্র্যাটেজি আমরা মেনটেন করবো যে এই অল্প সময়ে আমরা 50 নাম্বার কিভাবে তুলতে পারবো। প্রিপারেশন আমরা এখন যেটা নিব সেটা একেবারে লিখিত পরীক্ষার জন্য সব, কিসের জন্য সহ? লিখিত পরীক্ষার জন্য। সেকশন আমরা যেটা পড়া স্টার্ট করব, ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোড। ক্রিমিনাল কোডের যে প্রকারভেদ, অ্যাকর্ডিং টু সেকশন সি অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, 1898, there are two kinds of criminal code: code of session, code of legislation. There are two kinds of legislation: executive, judicial. There are four kinds of judicial magistrate: CMM, CJM, first class, second class, third class. এই সেকশন থেকে পরীক্ষার প্রশ্ন আসে মিনিমাম 8টা এমসিকিউ। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে ফৌজদারি আদালতে শ্রেণী বিভাগ লিখো। এমসিকিউর জন্য যেটা পড়লাম এই সেম জিনিসটা লিখিত পরীক্ষায় জাস্ট রিভিশন করে পরীক্ষা দিতে পারবো। তার সাথে এক্সট্রা কিছু প্রবলেমেটিক বিষয় আমরা দেখে নেব। দ্যাটস ইট। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে সেটা হচ্ছে সে প্রিলিমিনারি পড়বে একটা বই থেকে, লিখিত পরীক্ষা যখন দিতে যাবে সে আড়াইটা নতুন বই আবিষ্কার করবে, নতুন বই বের করবে, আবার সেই বই থেকে লাইন বাই লাইন আবার পড়া স্টার্ট করবে। একই জিনিস দুটা বই থেকে পড়ার কোনো দরকার আছে? ওকে, তাহলে প্রথমত আমরা আগে একটু নিশ্চিত হতে চাই এই যে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্ট গুলোতে আগে আমরা একটা অ্যাসেসমেন্ট করি। প্রথমে একটা কথা আপনাদেরকে বলে ফেলেছি, প্রতি বছর যে স্টুডেন্টরা পরীক্ষা দেয় প্রতি 100 জনের বয়ান হওয়ার সুযোগ পায় কতজন? 15 জন করে দিলাম। কত পার্সেন্ট? এটা হচ্ছে ম্যাক্সিমাম বল। কতজন? 15। এত পার্সেন্ট ফেলের কারণ কি? অনেক ধরনের কথাবার্তা আসবে। যখন আমি বলি যে ফেলের কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট পরিশ্রম করেও পাস করতে পারে না, আবার অনেকেই আসে যে আসলে বানান ভুল, বাক্য গঠন ঠিক নেই, এই কারণে পাস করতে পারে না। কি লিখেছে সেটা বুঝে যায়, পড়া যায়, মার্কিং করা যায়। এই সত্যটা বলার কারণে ফেসবুকে অনেকে আমাকে গালিগালাজ করে। আনফর্চুনেটলি গালিগালাজ গুলো সত্য নেই। গালিগালাজ গুলোতে দাঁড়ি নেই, কমা নেই। এরকম একবার একটা কথা ছিল যে লিখিত পরীক্ষা বাতিল দেওয়া কিনা। আমি বললাম যদি বাতিল হলে আমি একটা ব্যাস বাদ দিই। এটা তো একটা পিঠের খবর। একটা গ্রুপ আমার উপর প্রচন্ড কেঁপে গেছে, আমি হচ্ছে আপনার টলারেবল পাবো, আপনি আমার গালি গালাজ করে উত্তেজিত করতে হবে। ঢাকার এক কোচিং এর টিচার আছে, এই পরীক্ষার আগে 10টা প্রশ্ন দিবে 4 লাখ টাকা দিয়ে। আমি এখানে একটা কোর্স দিলাম যে এর মাথায় একটু প্রবলেম আছে, সবাই একটু দূরে থাকবেন, হট সাজেশন এবং পুরো সাজেশন, স্পেশাল সাজেশন এসব থেকে দূরে থেকে পড়াশোনা রিভিশন করে। মানে তোমার হোয়াটসঅ্যাপে লগ দিয়ে মানে এমন গালিগালাজ শুরু করছে, এগুলো বলতে পারছি না, আমাদের যে বন্ধু তুমি একটু পাবনা থেকে ঘুরে আসো। মানে আমার উত্তেজিত, আমি করতে পারবো না। মানে আমি যখন ধরেন কাজের প্রেশারে থাকি তখন অনেক সময় হয়তো আমি একটু এক্সাইটেড হই, মানে আমার অফিসারদের সাথে। কিন্তু নর্মালি আমি আমার গালিগালাজ করে উত্তেজিত করতে পারি না। এটাই আসলে সত্য। তো গালিগালাজ যেগুলো ফেসবুক আমাকে করে, তো এটার অন্তত ধারাটা দিতে হবে। এক লোক একবার হচ্ছে আমার সমালোচনা করতে গিয়ে 3-4টা বার লিখছে, একটা দাঁড়িয়ে সে যাবে। এখন এটা যদি পরীক্ষার খাতা হইতো, ওই ওই খাতা দাঁড়িয়ে না থাকার সাথে সাথে আমি যদি এক্সামিনার হইতাম, আমি প্রথমে তাদের এক্সাম দিই। এখন এই ছেলে 5 বছর যদি লগ্ন পাস করতে পারবে, আমাকে বল। এই সত্যটা আসলে আমি অনেক সময় বলি না। তো আমি এই যে আমরা বললাম যে একটা বিশাল স্টুডেন্ট ফিল করে, এটাতে আসলে একটা স্টুডেন্ট একটা প্রশ্ন অনেক কষ্ট করে পড়াশোনা করার পরে পাস করতে পারে, ওই যে প্রেজেন্টেশন ঠিক নাই, বানান ঠিক নাই, সেন্টেন্স করতে পারে না। আর একটা সংখ্যক ফেল করে যে এগুলো আসলে মনে হয় না pass করতে সম্ভব, ওই লেভেলের পড়াশোনা দিয়ে হবে। কিন্তু যারা পরিশ্রম করে মেজরিটি পাস করে, এই পরিশ্রমকারী স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 20%। আমি আপনাদেরকে বুঝাতে পারছি? আপনাদের আজকে এখানে যারা আসছে, আজকে থেকে সিরিয়াসলি পড়া স্টার্ট করেন, আপনারা ম্যাক্সিমাম পাস করে দেবেন। পাস করা স্টুডেন্টের মধ্যে আলাদা কি গুণাবলী আছে, সে যে পাস করবে একটা গুণাবলী তার টাকা চাই, রেগুলারিটি। একটা নিয়মিত হওয়া। কি হওয়া? নিয়মিত হইতে হবে দুটা জায়গায়। এক হচ্ছে একদম দিতে হবে রেগুলার,
2 নাম্বার হচ্ছে এখানে যে ক্লাসগুলো হবে ক্লাসগুলো আপনি মিস করবেন এক্সাম এবং ক্লাস আর পড়াশোনা হবে ডেইলি পড়াশোনা হবে কি সারাদিন সারা ওই আজকেও পড়াশোনা নাই কালকেও নাই সপ্তাহে একদিন আসি চক্কা মেরে ম্যাচ জিতাবেন আপনি সই আপনি কি লাস্ট ওভারে চক্কা মেরে ম্যাচ জিতাবেন সম্ভব প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াশোনা আমাদের দিকে থাকবে। 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা এইভাবে আমাদের আপনার হচ্ছে কি চলবে পড়াশোনা চলবে তাহলে যে বিষয় থেকে আমরা একটু নিয়মিত হবো আমরা ক্লাসগুলো নিয়ে যাই নাম্বার 3 হচ্ছে আমরা ডেইলি বেসিসে পড়াশোনা ডেইলি বেসিসে ডেইলি টাস্ক থাকবে আমাদের ডেইলি আমরা স্পর্শ করব বই কেমন তাহলে এই কাজগুলো আমরা একটু নিয়মিত চলবো আর এর বাইরে গাইডলাইন গুলো মেনে চলবো যে গাইডলাইন দেওয়া হবে গাইডলাইনটা আপনারা কি চলবেন মেনে চলবেন এবার আসেন সিআরপিসি সিপিসি সিআরপিসি অনেকগুলো সেকশন প্যানাল কোড আপনার পড়া যখন আপনি স্টার্ট করবেন শত শত সেকশন সিপিসি যখন খুলবেন একটা অর্ডারের মধ্যে রুল আছে 100টা অ্যাজ এ হিউম্যান বিং এত কিছু আপনি একেবারে নিখুঁত ভাবে মাথায় রাখা সম্ভাবনা রাখতে পারবেন না রাখার দরকারও নেই আমি কি আপনারা বুঝতে পারছি সম্ভাবনা দরকারও নেই আসেন তাহলে আগে পড়াশোনাটা সামারি করে ফেলি কনসাইজ করে ফেলি আমি আসলে পড়বোটা কি আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি আপনারা বিরক্ত হচ্ছেন আমার ক্লাস একটা লাইন থাকে এটা গত 5 বছর ধরে আধা ঘন্টা ক্লাস নেওয়ার পরে জিজ্ঞেস করি যে ওরা বিরক্ত হবে কিনা এই জন্য আমার যারা পুরাতন স্টুডেন্ট যারা নিচে একটা কমেন্ট করে আপনারা কি বিরক্ত হবেন এটা আগে থেকে বলে ফেলি আমরা তাহলে এই 7টা যে ল গুলো এই ল থেকে আমরা আসলে পড়বোটা কি কি পড়বো এটা একটা প্রশ্ন তাহলে আজকে প্রথম ক্লাস এটা সাজেশন আমরা রেডি করে ফেলি একেবারে প্রথম ক্লাসের প্রথম সাজেশন যে 7টা ল এর কথা আমরা বললাম সিপিসি সিআরপিসি পেনাল কোড এভিডেন্স এসআর লিমিটেশন এবং কি বলেন তো বার এই 7টা সাবজেক্ট থেকে আমরা প্রথম যে কাজটা করব নিজের খাতায় কোন খাতায় প্রথমে আমরা লিখবো সিপিসি লিখবো সিপিসি তারপরে লিখবো বার বার লিখার পরে যেই সব ধারাগুলো পরীক্ষায় আসছে বার পরীক্ষায় যেসব ধারা থেকে বার পরীক্ষায় প্রশ্ন এই যাবত আসছে গত 10 বছর ধরে এই ধারাগুলোর তালিকা করবো ধরেন প্রথমে আমরা সিআরপিসি দিয়ে স্টার্ট করলাম তাহলে বারে কোন কোন ধারা থেকে প্রশ্ন আসছে আমরা তালিকা শুরু করলাম লিখলাম সেকশন 6 এটা বারের প্রশ্ন আসছে সেকশন 9 থেকে আসছে সেকশন 10 থেকে প্রিলিতে আসে না লিখিততে আসছে সেকশন 31 থেকে আসছে 32 থেকে আসছে 32 থেকে প্রায় 6টা প্রশ্ন সেকশন 4 থেকে প্রায় 5 থেকে 6টা প্রশ্ন 46 থেকে আসছে 54 থেকে আসছে ঠিক আছে এর 61 থেকে আসছে এরপর আমরা এইভাবে তারপর হচ্ছে 86 থেকে আসছে 87 88 আমার নেতার হুলিয়া নিতে হবে তুলিয়া প্রোক্লেমেশন অ্যাটাচমেন্ট রেস্টোরেশন আপনি এইভাবে বারের যেগুলো ভারের প্রশ্ন প্রিভিয়াস পরীক্ষা আসছে এগুলো তালিকা করবেন কোথায় পাবেন আমি বলবো বারেরটা শেষ হওয়ার পরে লিখবেন ডিজায়ার জুডিশিয়ারিতে যেই সব ধারা থেকে প্রিভিয়াস প্রশ্ন আসছে আপনি সেই সব ধারাগুলো লিখে ফেলবেন সিআরপিসির এই কাজটা শেষ করবেন আমি কি বুঝাইতে পারছি বুঝেন নাই মনে হয় এটা আপনাকে আপনি ইজিলি আপনি বুঝতে পারবেন আচ্ছা এটা কোথায় বের করবেন প্রিলি মাস্টার যে বইটা আছে যাদের কাছে যে যেটা আছে এখন একটা থাকলেও হবে অথবা এখানে অফিসে দেখলাম বই আছে প্রিলি মাস্টারটা খুলবেন সিআরপিসি খুলবেন সরাসরি সিআরপিসি দিয়ে চলে যাবেন শুরু দেখবেন দেখবেন যে সেকশন 1 2 3 4 এর নিচে দেখছেন যে অনেক কয়টা প্রশ্ন আছে তার মানে এই ধারা থেকে প্রশ্ন আসছে যে প্রশ্নটা আসছে এটা কি বার না বিজিএস দেখবেন তাহলে দেখা যাচ্ছে বার তাহলে বারের এখানে ধারাটা লিখবেন বিজিএস যদি দেখেন তাহলে বিজিএস লিখে ফেলবেন এরপর দেখবেন যে সেকশন 6 এরপরে সেকশন 6 লিখলেন প্রিলি মাস্টারে রেডিমেড ভাবে দেওয়া আছে আপনি ওখান থেকে লিখে ফেলবেন এখন প্রিলি মাস্টারের বাইরে বার কাউন্সিল প্রিলিমিনারির জন্য অন্য কোনো কিছু করা লাগবে কিনা কোনো কিছু গাইড বই বলি নেই সব সেটা আমি একটু পর আনসার করবো এখন বলে ফেলি প্রিলি মাস্টারের বাইরে থেকে প্রশ্ন হবে না এটা এটা কোথায় বলছি যে অফলাইনে না অনলাইনে রেকর্ড হচ্ছে কথাগুলো প্রিলি মাস্টারের বাইরে হবে না প্রিলি মাস্টার থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেন 92 93 94 95 পরীক্ষায় আপনার পাশ করতে লাগবে কয়টা 50 প্রিলি মাস্টার থেকে কয়টা প্রশ্ন পাবেন 90 91 92 93 94 95 কথাটা রেকর্ড হচ্ছে এই জন্য বললাম অফলাইন হলে এভাবে বলতাম না অফলাইন হলে বললাম যে আপনারা পড়েন অনলাইন যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য চ্যালেঞ্জের আকারে বলে ফেললাম
প্রিলি মাস্টারের বাইরে থেকে প্রশ্ন হবে না। হবে না কেন? কারণ প্রিলি মাস্টার ইটসেলফ মোলাইন। মোলাইন ধীরে ধীরে কপি করে বসানো আছে কেন? ল মিনিস্ট্রি ওয়েবসাইট থেকে নিয়ে কপি করে বসাই দিচ্ছি সেকশন এটা। একদিকে বাংলা, একদিকে ইংলিশ। আবার অনেক সময় ইংলিশ আমরা আপনার হচ্ছে কি করি নেই। একটু কথা বলি। একটু আর্জেন্ট একটা ফোন, আমি একটু করে বলবো। এক্সট্রিমলি সরি যে আমাদের সাথে আমি নর্মালি ক্লাস টাইমে আমার বউরা যদি ফোন করলো আমি কিন্তু রিসিভ করি না। কিন্তু আসলে এই ফোনটা খুব ইমার্জেন্সি ছিল আমার জন্য। আমি একটা অথরিটি থেকে ফোন দিচ্ছে একটা বিষয় নিয়ে। আচ্ছা, যাই হোক, আমরা ছিলাম হচ্ছে আসলে পর্বটা কি সেটা নিয়ে। তাহলে একটা বিষয় একেবারে রেকর্ডই বলে ফেললাম, প্রিলি মাস্টারের বাইরে পরীক্ষা প্রশ্ন হবে না, হওয়ার সুযোগ নেই। প্রিলি মাস্টারে আমরা এভাবে সবকিছু নিয়ে আসছি। গত পরীক্ষায় সম্ভবত 90+। কয়টা প্রশ্ন আসছে আমি এগুলো মার্ক করে গ্রুপে দিচ্ছিলাম। আপনার এর বেশি পরীক্ষা পরীক্ষা কমন লাগবে না। ঠিক সেম বইটা নিয়ে আপনি লিখিত পরীক্ষা দিবেন। জাস্ট লিখিতের জন্য এক্সট্রা ভাবে প্রবলেমেটিক কিছু বিষয় লিখিত মাস্টার আছে, আপনি ওগুলো দেখবেন। এর বাইরে ক্লাসে আপনি যা পড়তে পারেন। আমি আপনাকে বুঝাতে পারছি? অনেক স্টুডেন্ট কি করবে, হাজার হাজার বই কতগুলো খুলবে, বানান ঠিক নেই, সেন্টেন্স ঠিক নেই, বোঝা যায় না, তারপরে সাধু ভাষা, আরো অনেক ধরনের সমস্যা। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের চয়েস, বই কোনো ফ্যাক্ট না। অনেক দেখবেন যে আমার বই না পড়েও পাশ করে ফেলবে, এরকমও আছে। আবার অনেক আমার অনেক বইয়ের পাঠকও ফেল করবে। বই বা আমি আপনাকে পাশ করাইতে পারবো না। কে পাশ করাবে সেটা আপনাকে প্রথম ক্লাসে বলে দিচ্ছে। কথা ক্লিয়ার আপনার? আমি টু দা পয়েন্ট কথা বলতে পছন্দ করি। এখানে কোনো মামলিং হবে না। প্রথম ক্লাসে বিষয়টা ক্লিয়ার করেছি। আচ্ছা, তাহলে এই আপনার সাজেশনটা রেডি করবেন। এই সাজেশন থেকে পরীক্ষায় মিনিমাম 70% প্রশ্ন কমন পাবেন। মিনিমাম 70-80% প্রশ্ন এইসব ধারাগুলো থেকে চলে আসবে। মিনিমাম। আর এইসব ধারাগুলো কভার করবে, এই 7টা লয়ে যতগুলো ধারা আছে তার সর্বোচ্চ 50% কভার করবে। 50% পরেই আপনি 70-80টা প্রশ্ন ইজিলি আনসার করতে পারবেন। আমি আপনার বিগত বছর থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসবে। হ্যাঁ, প্লিজ। প্রশ্নের কথা বলি নাই, ধারার কথা বলছি।
দাঁড়া, প্রশ্ন না, ধরলে প্রশ্নের কিছু হট স্পট আছে, কিছু জোন আছে, সেই সব জোন গুলো টাচ করে করে প্রশ্ন হবে। মানে আমরা বুঝি যে একটা ল যখন আমরা দেখি, যেমন ধরেন আমি যদি অ্যাসারেক্টের কথা বলি, নর্মালি পরীক্ষায় প্রশ্ন আসবে সেকশন 5 থেকে সেকশন 5, সেকশন 8, সেকশন 9, সেকশন 12, সেকশন 21, 21 এ সেকশন 31, 35, 39, 42, 40, 42, 52 থেকে 50, 57 পর্যন্ত এগুলো থেকে প্রশ্ন। এবার এক্সেপশনালি আনকমন দুইটা সেকশন সম্ভবত টাচ করছে, একটা হচ্ছে সম্ভবত 32 বা 34 এই টাইপসের, আর একটা এরকম দুইটা সেকশন টাচ করছে। লিমিটেশনের যদি কথা বলি, তাও হচ্ছে ভেরি কমন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়। সেকশন 5 থেকে প্রশ্ন করে, সেকশন 5 থেকে প্রশ্ন করে, সেকশন 12, 14 থেকে প্রশ্ন করে, সেকশন 18 ফ্রড থেকে প্রশ্ন করে, এরপর আবার এদিকে হচ্ছে 26 থেকে অনেকগুলো প্রশ্ন করেছে, 26 ইজমেন্ট, 28 থেকে প্রশ্ন করে, 29 থেকে প্রশ্ন করে। লিমিটেশন যদি কথা বলি, সেম ভাবে আমি যদি সিআরপিসির কথা বলি, আপনারা দেখবেন যে হট স্পট দেখবেন, যেসব জায়গা থেকে প্রতি বছরই ঘুরে ফিরে প্রশ্ন করা হচ্ছে। এই ধারাগুলো যেগুলো বললাম, আমি কি পড়বো, তাহলে সিপিসি বারের প্রিভিয়াস ধারাগুলো, বিজিএস এর প্রিভিয়াস ধারাগুলো থেকে আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, ভালোভাবে দেখে নেবেন। তাহলে আমরা সাতকালয়ের এভাবে একটা সাজেশন আমরা রেডি করবো, ধারাভিত্তিক রেডি করা শেষ। এগুলোর বাইরেও ওভার চেক, মানে আরো বেশি কনফিডেন্সের জন্য আমরা একটা সাজেশন দিব, ওই সাজেশনটা একটু দেখবেন। হয়তো সেখানে এগুলোর বাইরে আরো কয়েকটা সেকশন থাকতে পারে, আরো ধরেন সর্বোচ্চ একটা সাবজেক্টে 10টা 15টা 20টা ওরকম সেকশন থাকতে পারে। কথা বুঝতে পারছেন? তাহলে পুরোটা একেবারে কভার হয়ে যাবে। সুন্দর করে এগুলো প্রিলি মাস্টার থেকে শেষ করেন। আর পড়ার সময় অনেকে স্টুডেন্ট আছে মুখস্থ করার ট্রাই করেছে, মনে হয় ধর্মীয় গ্রন্থ পড়াশোনা করবে, এরকম 4 প্রকার 4 প্রকার 4 প্রকার 4 প্রকার 4। এটা আমি আজকে এখানে টি শার্ট পরে আসছি, আপনি আমার চিনেন না, নেক্সট টাইম চেনার দরকার নেই। নেক্সট টাইম আমার মনে থাকবে না আমি যে গ্লাস দিয়ে আসছিলাম, একটা টি শার্ট পরা ছিল, এটা মনে থাকবে না? একবার কি মুখস্থ করছেন টি শার্ট টি শার্ট টি শার্ট, গ্লাস গ্লাস গ্লাস? কই, সাবকনসিয়াস মাইন্ডে জিনিসগুলোকে আমাদেরকে মাথায় নিতে হবে। মানে লয়ের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে দেখি যে 80% স্টুডেন্ট সে জোর করে এটা মুখস্থ করার ট্রাই করবে, যে 4 প্রকার 4, মানে তার মাথায় ঢুকতেছে না। যেটা ঢুকতেছে না এটা তো ল পড়া আর হচ্ছে প্রেম করা সেম। আস্তে আস্তে বেশ স্মার্ট হয়ে যাবে, এখানে কোনো ফোর্স করে কোনো লাভ হবে না। প্রেম মানে হচ্ছে বৈধ প্রেমের কথা বলেছি, মানে আফটার ম্যারেজ এটাকে আগে নেওয়ার কোনো দরকার নেই, কারণ লয়ের স্টুডেন্ট জীবনও অবৈধ ম্যারেজের কথা বলবে না, কারণ আমরা তো জানি হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ ইলিগাল ম্যারেজ। ল স্টুডেন্ট যদি বলে প্রেম, এটা বুঝে নেবেন যে বিয়ে, কারণ ম্যাক্সিমাম ল স্টুডেন্টরা প্রেমে যাইতে চায় না, কারণ জানা যায় এগুলোর ঝামেলা কি হবে। এটা তো বাকিরা বুঝে না, বাকিরা তো এখানে ল স্টুডেন্ট এই দুই জায়গায় কেয়ারফুল। এই জন্য লর ছেলে লর মেয়ে, বিয়ে করা প্রেম করা দুইটাই নিরাপদ। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে আপনি কি করবেন। তাহলে আমি হয়তো আপনাদেরকে বুঝে দিতে পারছি যে আপনি কোন কোন জায়গাটাতে আপনি ফোকাস করবেন। এবার আসেন ঠিক সেম ভাবে এবার লিখিত পরীক্ষার জন্য বই খুলবেন। লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো কোন কোন ধারা থেকে আসছে, আপনি ওটার একটা অ্যাসেসমেন্ট চালাবেন, রিসার্চ চালাবেন। দেখবেন যে ঘুরে ফিরে এগুলোই পাবেন, ঘুরে ফিরে প্রিলিমিনারি রেগুলার বাইর থেকে সর্বোচ্চ পাবেন 1% বা 2%। 2% যেগুলো পাবেন তাহলে সেগুলোরও আপনি এখানে ঢুকাইলেন এই তালিকায়। বুঝতে পারছেন? এর বাইরে ক্লাসের মধ্যে এই তালিকার বাইরেও কয়েকটা সেকশন নিয়ে আমরা আলাপ করবো। যেমন সিআরপিসির 46, আমি গত 5 বছর ধরে পড়ায় হতাশ হয়ে গেছি, কিন্তু এই পরীক্ষা প্রশ্নটা আসবে না কেন? কোনো পরীক্ষা আসে না, কিন্তু প্রতি বছর আমি ওটা পড়াইতাম 2019 সাল থেকে, একবারও আসে না। মানে পুলিশ কখন আপনার গুলি করে মেরে ফেলতে পারবে, মেজাজ খারাপ। পড়াই যাই, এরা কিভাবে করবে 46, 47, 48, 49, 50, নো আননেসেসারি রেস্টেইন 50, দেখি যে 46 এটা আসে না। গত বছর না এর আগের বছর একবার আসছে, আসার পর আমি খুশি হলাম, যাক অনেকদিন পরে প্রশ্নটা আসছে। ওই ধারাটা অনেক মজা করে পড়াই, কিন্তু পরীক্ষা আসে না। এরকম আপনার হচ্ছে এরকম একটা সাজেশন করে পড়া স্টার্ট করেন। যেহেতু এখানে আপনি আসবেন, এখানে যারা টিচার ব্রিলিয়ান্ট টিচার, এখানে আপনার ওই যে গড়পড়তা কিছু টিচার দেখি যে আপনার হচ্ছে হকারের মতো, আহ, আহ, আহ। এভাবে এভাবে পড়াশোনা হবে না আপনার, এটা ক্লাসি সাবজেক্ট, স্মার্ট সাবজেক্ট। বিশেষ করে যারা ল কলেজ থেকে আসে, সে অলরেডি একটা অনার্স করে এসছে, সে আরেকটা অনার্স করছে লতে, সে তো আরো অনেক বেশি ব্রিলিয়ান্ট। আপনি তারা মনে করতেছেন সে পারে না, তার সে দুইটা মাস্টার্স করে এসছে, সে আরো বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সুতরাং আপনার স্মার্ট হতে পড়াশোনা করবেন, ভেরি স্মার্টলি সামনে যাবেন। এখানে ক্রস করার কোনো দরকার নেই। অনেক সময় দেখি ক্রস করে পড়াই, ক ক ঘ গ উ ঙ। এটা কি প্রাইমারি স্কুল? বাবা হবে না, সিম্পলি পড়ে যাবেন।
ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে বিষয়টা কি বুঝছে, ক্যালকুলেশন মিলাবেন এটা কি হবে। আপনি এটা বুঝেন নাই, ট্রাই করবেন বোঝার জন্য, তারপরে বুঝলেন না, টিচারকে নক। বুঝেন নাই, এক্সপার্টকে নক, বন্ধুকে নক। বন্ধুটা কি হবে, স্টুডেন্টরা করে কি, এটা জোর করে মুখস্থ করে। মুখস্থ করার কোনো দরকার নেই। টিচারের কাছে কেন বাসে বললে আপনি রিডিং করতে পারেন না? লয়ের যে বিষয়গুলো এগুলো বাসে বললে আপনি পারবেন না? এটা কি এগুলো কি উর্দুতে লেখা, বাংলায় লেখা, এগুলো তো বাসায় রিডিং করতে পারবেন। এখানে আসেন কি জন্য, প্রবলেম সলভ করার জন্য। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, ক্লাসে আসার আগে সে পড়ে আসে না। এটা আর একটা সমস্যা। ক্লাসে আসার আগে ক্লাসে এসে সেই প্রথমেই শুনতে চাই, সারপ্রাইজ দিবে, আজকে স্যার যেটা পড়াবো আমি সারপ্রাইজ হয়ে যাবো, নতুন নতুন জিনিস শুনে। বাসা থেকে পড়ে আসবেন। প্রত্যেকটা ক্লাস আসার আগে অবশ্যই অবশ্যই 1 ঘন্টা পড়ে আসবেন। কতক্ষণ পড়ে আসবেন? 1 আওয়ার। জাস্ট 1 আওয়ার পড়াশোনা করে আসবেন। কেন 1 আওয়ার পড়ে আসবেন, যেটা পড়াবে এটা 1 আওয়ার পড়ে আসবেন। সাজেশন রেডি করতে পারছেন যেভাবে বলছি? তাহলে সাজেশন রেডি হয়ে গেল, সাথে লিখিতটা মিলাবেন। লিখিত মিলাবেন, নিয়মিত পরীক্ষা দিবেন, নিয়মিত ক্লাস করবেন, ডেইলি পড়াশোনা টাচে থাকবেন। ক্লাসে এসে আর যখন পড়াবে সাথে সাথে নানা ধরনের প্রশ্ন মানে জর্জরিত করে বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। সবগুলো যদি টিচার থেকে করা লাগে তাহলে আর নিজে কিছু পড়ার দরকার নেই, এগুলো আপনারা নিজেরও পড়লে পারবেন। প্রথম দিন থেকে সিরিয়াস মোডে পড়া স্টার্ট করেন। টেবিলে একটা প্রিলি মাস্টার লেখেন, এর বাইরে প্রশ্ন হবে না। হবে না দেখে এখানে রেকর্ড হচ্ছে লাইভ, এই জন্য এই যে দা মিটিং ইজ বিং রেকর্ডেড, এই জন্য রেকর্ড হচ্ছে। আবারও বলে দিচ্ছি, প্রিলি মাস্টারের বাইরে প্রশ্ন হবে না। 90% প্লাস প্রশ্ন এখান থেকেই পাবেন, হুবহু পাবেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে 90% উপরে পরীক্ষার প্রশ্ন চলে আসবে। প্রিলি মাস্টারের লম্বা কিচ্ছা কাহিনী নেই। বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষাটা এটা রিসার্চের কোনো পরীক্ষা নয়, এটা আপনার প্রাইমারি নলেজটাকে অ্যাসেস করা হয়, যাচাই করা হয়। তো সুতরাং অত বেশি গবেষণা করে পরীক্ষায় ফেল করার কোনো দরকার নাই। শর্ট ওয়েতে পড়াশোনা করেন, নিয়মিত পড়াশোনা করেন, যেটা পড়বেন সেটা ক্লিয়ারলি পড়াশোনা করবেন। আর আন্দাজে মুখস্থ করার ট্রাই করবেন না। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি যে একেবারে যুদ্ধ করে পড়াশোনা করে, মনে হচ্ছে যে একটা ফাইট করছে। বিভিন্ন লাইভ দেখি আমি বিভিন্ন সময়, আমি এগুলো একেবারে পছন্দ করি না। আমি পড়ার সময় কেউ শুনবেও না। দেখে দেখে একবার আমি যেটা পার্সোনালি স্টাডি করি, মানে আমি যেটা সাজেস্ট করি, এটা হচ্ছে লাইনটা পরে পরে চলে যাব। তখন আপনার হচ্ছে দুনিয়ায় কোথায় ডান্স হচ্ছে, কোথায় ওয়াজ হচ্ছে, এগুলো আমার কানে আসবেও না, ডুববেও না। জীবন যৌবন ফুল কনসেন্ট্রেশন দিয়ে লাইন বাই লাইন পড়া শেষ। এরপরে একটু মিলানো ট্রাই করব, যেটা আটকাবো দাগ দিয়ে থাকবে। এটা ফরওয়ার্ড করবো আমার মেন্টর যারা আছে। আপনাদের যেমন মেন্টর আছে, আমার মেন্টর আছে। এরকম আমার অনেকগুলা মানুষ আছে যাদেরকে আমি আমার প্রবলেম গুলো পাঠাই, বলি যে এটা কিরকম হইতে পারে, এটা এই সমস্যা কেন, বলি যে এটা আনসার এটা এইভাবে হবে। আবার অনেকে পরে কিরকম, মনে হচ্ছে সে একটা যুদ্ধ করা শুরু করেছে, একটা বাচ্চাকে পড়াচ্ছে হিফজে খানার মতো। হিফজে কিন্তু মেমোরাইজ করার বিষয় দেবে, ওখানে আন্ডারস্ট্যান্ডিং এর সাইডে মেমোরাইজিং এর ফোকাসটা বেশি। এখানে এটা করার কোনো দরকার নেই, ওভাবে পড়েন না। ডাক্তার বেশি লাগবে না, যে ডাক্তারের কাছে আসছেন ওনার প্রেসক্রিপশনটা অনুসরণ করেন। এখন তো আমরা হসপিটাল চেঞ্জ করতে পছন্দ করি, কিন্তু ওষুধ ওগুলো আমরা ওভাবে নিই না। অনেক টিচার, অনেক স্টুডেন্ট আছে যে খালি টিচার পাল্টাই, দুনিয়ার সব পাপ আর দুঃসতে তার টিচার। এরকম অনেক স্টুডেন্ট আমি চিনিয়ে পাস করতে পারে না। আমার ভাই তোমার ভাই সারা বছর এগুলো করবে, পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে বলবে, ভাই কি করবো? আমি বলি, তুমি নেতাগিরি করো। নেতাগিরি এগুলো ম্যাক্সিমাম ফিল পাসই করতে পারে না। যে বিষয়টা বললাম একেবারে সামারিলি, সেটা হচ্ছে স্মার্ট ওয়েতে ফ্রম নাও, আজকে থেকে জার্নি স্টার্ট করেন। কোনো ধরনের প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, রিল্যাক্স মোডে স্টার্ট করেন। প্রতিদিন ট্রাই করেন 2টা ঘন্টা সময় দেওয়ার জন্য। যারা ফ্যামিলি এঙ্গেজমেন্ট আছে, যাদের জব আছে, 2 ঘন্টা সময় দেওয়ার ট্রাই করেন। শুক্রবার শনিবারে 3 ঘন্টা করে দিবেন, নর্মালি 2 ঘন্টা করে সময় দেওয়ার ট্রাই করেন। কোচিং এ যে ক্লাসগুলো করবেন ওই ক্লাসগুলোতে এসে ওয়াচ না শুনে বাসা থেকে 1 ঘন্টা পড়ে আসবেন, যাতে ক্লাসের মধ্যে বাকি যা বুঝেন নাই এগুলো যাতে আপনার একেবারে ক্লিয়ার হয়ে যায়। টিচারকে যাতে সেকশনটা পড়ানোর সাথে সাথে প্রশ্ন করতে পারেন, স্যার এটা কিরকম হইতে পারে। আপনারা ফেল করানোর মতো সামর্থ্য কারণে আপনি অবশ্যই অবশ্যই পাস করবেন। আমি আশা করি অল্প সময়ে বিষয়গুলো আপনাদেরকে বুঝাতে পারছি। এবার প্রশ্ন করেন, তার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখানে যদি আমাদের কেউ প্রশ্ন করতে চায়, এখানে যারা জয়েন করেছে তাদেরকে একটু দেখে নিই কারা কারা জয়েন করেছে। প্রশ্ন থাকলে বলতে পারেন। তার কোনো প্রশ্ন আছে? বলেন।
হ্যাঁ, ওখান থেকে পড়ে নিতে পারেন, অন্য বই বললে সমস্যা নেই। এগুলো সম্পর্কে কোনো মানে মিনিমাম নলেজ পাই, সেই ক্ষেত্রে আমি প্রিলিমাস্টার বিভাগের সাধারণ অংশগুলি স্টার্ট করে আছি। এখান থেকে মানে পড়বো না, মেইন বইটা পড়ে আমি প্রিলিমাস্টারটা পড়বো। মেইন বইটা পড়ার আমার সময় আছে। মেন বই কোনটা, নাম কি? মানে যে বইগুলো সাধারণত আমাদেরকে ক্লাসে পড়িয়েছে, মেন বই বলতে এর ভিত্তিতে একটা যে কোনো একটা বই। আচ্ছা, বুঝতে পারছি, টেক্সট বই। এটা তো ওয়ান্ডারফুল যে আপনি যদি একটা টেক্সট বই পড়তে পারেন। হ্যাঁ, টেক্সট বই পড়ার কোনো সমস্যা নাই। টেক্সট বই তো যেগুলো ইউনিভার্সিটি বা কলেজে পড়ছেন, তবে উল্টাপাল্টা বই রাইটারে পড়া যাবে না। উল্টাপাল্টা কিছু রাইটার আছে টেক্সট বই, আমিও টেক্সট বই আমি এখনো পড়ি, আমারও আছে। টেক্সট বইয়ের মধ্যে কিছু উল্টাপাল্টা রাইটারের বই আছে, রাইটারের নাম না বলি যেহেতু। নলেজ পাবে এটা সিম্পলি যেটা অনেক অনেক কিছু রানিং তাদের জন্য, বাট আমার কিন্তু গ্যাপে আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি টেক্সট বই আপনার কাছে যেগুলো আপনি কলেজে পড়ছেন এগুলো আপনি পড়তে পারেন। তবে সেক্ষেত্রে কিছু টেক্সট বই রাইটার আছে যে আসলে এগুলো। তা আপনি আমাদেরকে পরামর্শ দিতে পারেন আমাদেরকে, এটা করে আমরা সহজে বিষয়গুলো করতে পারবো। না, ঠিক আছে, আচ্ছা, আমরা টেক্সট বইও তাহলে আমরা ট্রাই করবো টেক্সট বইও আপনাকে সাজেস্ট করার জন্য। তবে আপাতত আপনি ইনিশিয়ালি আপনারা যেটা করবেন, ওনার মতো যদি ডেপথে পড়তে চান, প্রিলি মাস্টার লিখিত মাস্টার দুইটা একসাথে পড়েন। বুঝতে পারছি আমি আপনাকে। প্রিলি মাস্টার লিখিত মাস্টার দুইটা একসাথে পড়েন। লিখিত মাস্টারের হচ্ছে অনেকগুলো রাইটারের রেফারেন্স এখানে দেওয়া আছে, অনেকগুলো বই থেকে নেওয়া হয়েছে বিষয়গুলো, নিচে দেখবেন যে কোন কোন রাইটারের বই থেকে কপি করা হয়েছে, রাইটারের নাম শুদ্ধ দিয়ে আছে। মানে কোন বই থেকে কোনটা কোনটা আপনাদের লাগবে ওটা এখানে রেফারেন্স আকারে দিয়ে আছে। নিচে দেখবেন যে রাইটারের নাম শুদ্ধ, শ্রী দীনেশ চন্দ্র দেবনাথ, পৃষ্ঠা নম্বর এত, বই নম্বর এত, ফৌজদারি কার্যবিধি রাইটার এই, বই নম্বর এই, প্যানাল কোড রাইটার এই, পৃষ্ঠা নম্বর এই, নিচে কোড করে দেওয়া আছে। তাহলে যদি একটু ডেপথে পড়তে চান, এনজয় করে পড়তে চান, ফিল্ড মাস্টার লিখিত মাস্টার দুইটা একসাথে পড়েন। এগুলো পড়ার পরেও যদি আপনার জ্ঞানের যদি চাহিদা থাকে, সেক্ষেত্রে টেক্সট বইয়ের আপনি কি হতে পারেন, টেক্সট বই নিতে পারেন। এমসিকিউ জন্য আর কিছু লাগবে না, ফিল্ড মাস্টার এনাফ। কিন্তু আসলে শুধু এমসিকিউ পড়তে হবে না, লিখিতটার জন্য আগে থেকেই আপনি একটু স্পিডে দুইটা মিলিয়ে প্রিপারেশনটা কন্টিনিউ করেন, এটা আমার মনে হয় বেটার। একটা জিনিস ভুল করা যাবে না, এখানে কোনো ক্লাসে মিস দিয়ে না। এখানে যারা ক্লাস নেই ভেরি কোয়ালিফাইড, আমি প্রত্যেককে চিনি, প্রত্যেককে চিনি, মানে জেনুইন যে টিচার বলি আমরা। প্লিজ। তো আমি এখন আপনার কাছে পরামর্শ চাচ্ছি, আমার 3 মাস আমার এখন আছে, আমি সেই বইয়ের পাশাপাশি যেহেতু লিখিত সময়টা আমাদের একটু সমস্যা হচ্ছে, আপনার যে লিখিত সরকার যে বইগুলো, আমি যদি এই দুটো বইটি আমি পুরো যে বুক যতটুকু আছে আপনার বইয়ের ভিতরে ততটুকু ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই, বা হচ্ছে আমি লিখিত মাস্টারটা দেখবো, নিয়ে এখন দুটোই কম্বাইন করে নিজের পড়াশোনা চালিয়ে দেবো, তাহলে আমার লিখিত যে পরীক্ষাটি হবে সেটিতে আমি মানে শুক্রবার আবার অস্ত্র শস্ত্র ঠিক আছে, খেয়াল করিয়েন, এনাফ। এখন আপনি কোন পদ্ধতিতে যুদ্ধ করবেন? ওই যে কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, ভারতের রাফাল কতগুলো নিয়ে এখানে ফেলে দিছে। এই রাফাল নির্মাণ করছে ফ্রান্সে, ফ্রান্সে বলে যে এগুলার সালক ঠিক ছিল না। বই অস্ত্র এগুলো এনাফ, প্রিলি মাস্টার লিখিত মাস্টার না। এখন আপনি কিভাবে চালাবেন, আমরা ড্রাইভিং স্কিল কিরকম এটা তো আমি জানি না, বই হিসেবে ঠিক আছে। এটা প্রথমেই বলে দিচ্ছি, আমার বই পড়ে যে 100% পাস করবে এরকম কোনো গ্যারান্টেড নাই, ক্লাস করে যে 100% পাস করবে এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই। অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচারকে এনে এখানে বসাই দিল, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। যারা গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো হচ্ছে বাটপার শ্রেণী। কেউ যদি বলে যে আমার থেকে পড়লে 100% পাস গ্যারান্টেড, এটা হচ্ছে বাটপার শ্রেণী। হিউম্যান নেচার নট লাইক আপনার হচ্ছে রোবট, কম্পিউটার, সে যে তারা কমান্ড করলে সে রেকর্ড করবে এরকম নয়, এটা হচ্ছে ব্রেইন। বউ যাদের সংসারে ঝামেলা আছে, জামাই নির্যাতন করে এমএ পাস করবে, বউ নির্যাতন করে জামাই পাস করবে? কি এখানে সিআরপিসি কিছু ঢুকবে মাথায় আপনার? পুরো বাসাই তো সিআরপিসি।
সেখানে আপনারা আমার বই পড়ে কি করবেন? এরকম অনেক আছে। ধরেন একটা মেয়ের বিয়ে করবেন, বিয়ে হচ্ছে না, এই টেনশনে পুরো প্রতিদিন চলে যায়। সারা মাস চাকরি করার পরে যা টাকা আনেন মাসের 15 দিন আগে শেষ, বাকি 15 দিন লোন নিয়ে চলতে হয়। এখানে শেয়ার বেশি মাথা ঢুকবে না। তো আপনার এখন ওইগুলোর কারণে অনেক প্লাবন আছে যে ওই দিন একটা স্টুডেন্ট পাইছি, এ আমাদের কাছে 1 মাস আগে ভর্তি হয়েছিল। এ হুট করে মানে একটা আপত্তিকর কথা বলে যাচ্ছে। আপত্তিকর মানে কিরকম, মানে তার দোষটা আমাদের উপর চাপাই দিচ্ছে। আমি এটা এনজয় করি যে কেউ যদি দোষ চাপায় তাহলে অবশ্যই দোষ আছে কিনা দেখতে হবে। আমি আসলে খুব একটা কুচকুতে মানুষ। আমি তারা নক করলাম, আমি চেক ইনবক্স প্লিজ। চেক করলাম, আমি তোমার গত 4টা পরীক্ষার রেজাল্টটা বলো তো, মানে এখানে যে পরীক্ষাগুলো আমরা নিচ্ছি। স্যার আমি অসুস্থ ছিলাম, পরীক্ষা দিতে পারিনি, পরীক্ষাগুলো দিতে পারো না। তো তুমি পরীক্ষা দিতে পারো না, তুমি পড়াশোনা করতে পারো না, তুমি বার কাউন্সিলে ফেল করলে এই দায় কি আমাদের? বললো, স্যার আমি সরি, সরি। তারপরে প্রোফাইল চেক করলাম, প্রোফাইল চেক করলে তো বোঝা যায়, দেখি যে আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই এগুলো পরীক্ষা পাস করবে, এটা এটা খুব কম সংখ্যক। মানে যারা বেশি নেতাগিরি করে এগুলো সব দলের, এটা কোনো একটা স্পেসিফিক দল না, এগুলো ম্যাক্সিমামই ফেল করে। এগুলো পাস করে যদি 100 জনে 10 জন। অনেক বড় বড় নেতা আমি পড়ে গেছি আমার লাইফে, পলিটিক্যাল লিডার, বিভিন্ন ছাত্র সংগঠনের একেবারে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে 10% পাস করে। এরকম আরেকটা ছেলে পাইছিলাম একবার 2022 সালে, আপনার বইয়ে সব ভুল। আচ্ছা, ও মাই গড, তাই নাকি? এরপর সাথে সাথে তার ওয়ালটা চেক করলাম, ওয়ালটা চেক করার পরে দেখলাম যে একটা কলেজের এবং সাথে সাথে পোস্টেড নেতা। তা বলেন যে প্রশ্ন কোনটা কোনটা বলে একটু বলেন তো। বলেন যে এটা বলে এটা বলে, দেখি যে দুইটাই ঠিক আছে। আচ্ছা, আগে ভালো করে পড়াশোনা করো, আমার ভাই তোমার ভাই এগুলো ছাড়ো। এরপরে সরি মরি বলে ছেড়ে দিচ্ছি, কিছু বলিনি। কথাটা আসছে ওনার থেকে, উনি যেটা বলেছে সেটা হচ্ছে বই এনাফ, বাট বই আপনারা পাস করাতে পারবে না, ক্লাস আপনারা পাস করাতে পারবে না। এখানে পাশের জন্য আরো অনেক বেশি কিছু দরকার। না হলে তো আমরা একই টিচার একই ক্লাসরুম, অর্ধেক পাস করে অর্ধেক পাস করে না, একই টিচার একই ক্লাসরুম, 10 জন ভাই ফার্স্ট ক্লাস, বাকি 70 জনের সেকেন্ড ক্লাস উঠে না। টিচার কি দুইটা ছিল? ডিরেকশন কি দুইটা ছিল? ছিল না। আপনাকে আপনার প্রথম আগে দেখতে হবে যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা কোথায় 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 গ্যাপ আছে, সেটা আপনাকে দেখতে হবে। বিশেষ করে বানান ভুল, বাক্যের গঠন ভুল, এগুলো যদি থাকলে পাস করার জীবনও সম্ভব হবে না। যেটা লিখছেন সেটা বোঝা যাচ্ছে কিনা, সেটা পড়তে পারে কিনা, এই জিনিসগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করার ট্রাই করেন। আস্তে আস্তে করলে হবে না, সময় কম হাতে, সময় আছে 5 থেকে 6 মাস। ঠিক আছে, পড়া স্টার্ট করেন, বই হিসেবে নাও। এর বাইরে যদি আপনার বই যদি লাগে তাহলে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন জন বিভিন্ন বই নিতে পারে, আরো বই নেন, কোনো সময় একটা বই কয় টাকা লাগবে? 1000 টাকা 2000 টাকা নিবে হাইয়েস্ট। যে বই পড়ে যে ক্লাস করে আপনি প্রতি বা আগামী সামনের সময়গুলোতে 1 কোটি টাকা ইনকাম করবেন, সেটার জন্য কি 5,000 টাকা ইনভেস্ট করা কোনো বিষয়? হ্যাঁ, বাঙালিদের জন্য সমস্যা। আমাদের পোলাপাইন হচ্ছে সেই ইনকাম করবে 2 কোটি টাকা, কিন্তু বিনিয়োগ করবে না 2000 টাকা। ও স্যার, এত বই কেন, কেমনে কিনবো? তো একটা মামলা ডিল করার সময় তো তুমি 1 লাখ টাকা নিবা, তখন তো বলবা না। এটা হচ্ছে একটা বিনিয়োগের সুযোগ। বিনিয়োগ করেন, কোনো সমস্যা নেই। 2টা বই নিলে কয় টাকা যাবে? 3,000 টাকা যাবে সর্বোচ্চ। যদি অনেকগুলো বই আছে প্রাইস একটু বেশি, আমাদেরটা মোটামুটি একটা টলারেবল লেভেল আছে। তারপরে অনেকে কষ্ট হয়ে যায়, এটা আমরা জানি। তবে আমার মনে হয় এটা বেসিক নিড আর কি। এটা হচ্ছে একটা ব্যবসা। ঠিক আছে, যে ব্যবসায় হচ্ছে ইনভেস্টমেন্ট কম, আউটপুট বেশি। যারা লয়ার হতে পারছে তারা প্রচুর টাকা আর্ন করছে না? প্রচুর। কয় টাকা দিছে একজন স্টুডেন্ট? অনেক স্টুডেন্ট, হাজার হাজারের উপরে লয়ার হয়ে গেছে আমার স্টুডেন্ট। এই সে, যে বেশি দিছে সে দিছিল কত? 2.5 লাখ টাকা। একজন স্টুডেন্ট ছিল পলিটিক্যাল, অনেক কষ্ট করে লয়ার বানাইছে। যদিও তার নিজেরও প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট দিছে 5 থেকে 6, 7 হাজার 8 হাজার টাকা। এখন তো প্রতিদিনই ইনকাম করে সেই 10,000 টাকা, এরকম স্টুডেন্ট আছে। এই জন্য একজন স্টুডেন্টের সাথে দেখা হয়েছে যে সেই পকেট থেকে মানি ব্যাগে বের করতে দেয় না আমাকে সারাদিন। সেই কলাবাজার মতো টাকা উড়াচ্ছে সারাদিন আমাদের জন্য। তার সাথে আমার দেখা হয়েছে, আমার স্টুডেন্ট 23 সালে। মানে বলে যে ভাই আমি এখানে, মানে যা বুঝতাম সেই সেখানে খুব ভালো করছে। তো আপনাদের কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে পড়াশোনাটা স্টার্ট করেন, আন্তরিকতার সাথে স্টার্ট করেন, একটা ড্রিম নিয়ে স্টার্ট করেন। আসবেন 2 দিন আসছেন, 3 দিন নাই, পরীক্ষা একটা দিলেন আরেকটা নেই। স্যার আমি কি আজকে আসবো, আমি কালকে আসবো না। রেগুলারলি স্টার্ট করেন, নিয়মিত স্টার্ট করেন। তো মানসিকভাবে বিশাল মধ্যে মানসিক বা আমি ঠিক করি, আমি আমাকে কঠিন করি, লজ্জাগুলো বলি, আমি মোবাইলে সার্ভার করি। লাস্ট যে পরীক্ষাটা দিলাম, এই 3টার মধ্যে এই 2 সহজ হয়েছে। এই বিষয়ে আমার কিন্তু একটু ডাউট সবচেয়ে সহজ। কিন্তু আমার যখন ঘরে ঢুকার সময় আমার চিন্তা ছিল হচ্ছে আমার চেম্বার থেকে আমি চাকরি পরীক্ষা দিচ্ছি, এর মধ্যে সবাই মিলে আমি সাপ্লাই দিচ্ছি, আমার যদি খারাপ কি সেকেন্ড হচ্ছে আমি ইন্টারভিউ দিয়ে করছি,
আমি যদি ফেল করি কি বলবো? এটা একদম সত্যি কথা, ওই পরীক্ষা আগে এটা আমার খুব প্যারা দিত। যার ফলে যেটা দাঁড়াইছে যে কারোর কোনো দোষ নাই, টিচারের বইয়ের নাই। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের একটা কিছু। না এটা আমার কোনো দিকে কিন্তু আমি চেক করে আসতাম, ওকে বের করে দেয় আমি। কারণ আমার সাথে নিজের ব্যাংকিং ইনভারমেন্ট কিন্তু থার্টি না আমি করি নাই সেখানে না এটা আসলে এটা ওভার আমি দুইবার আপনার কোশ্চেন গিয়েছিলাম আমার না না এটা আসলে ওভারকাম করারও কোনো সুযোগ নেই। যেমন ধরেন ফ্যামিলি প্রবলেম যেগুলোতে আছে এগুলা, কিছু কিছু ফ্যামিলি আছে যে এগুলো নরকের চাইতে আরো বেশি। এটা যারা বিবাহ করছে তারা ফিল করবে। বিবাহ বার কাউন্সিল পরীক্ষা এটা আহামরি এমন কোনো পরীক্ষা না যে যে এটার জন্য আসলে এরকম মানে আপনার অল আউট একটা কিছু করার দরকার আছে। কারণ এগুলোর উপরে আমি, আমার তো একটা এক্সপার্টনেস আছে, আমি দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে কাজ করছি। এখানে কি পড়া আছে, আমার এক বন্ধু ছিল, এরও আমি পড়াইছি, আমার অনেক ফ্রেন্ড আমি পড়াইছি। এই গ্রামারে আমার বাইক নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, মানে আমার বাসা থেকে মনে হয় ওর বাসা, আমি ওকে বাসাতে ওর বাসায় পৌঁছার আগে 7 রিভিশন করে ফেলছি। মানে এ আমার বন্ধু হচ্ছে আমার উপর একটু সে তার একটা ইয়ে আছে, কন্ট্রোল আছে। সে আমার বলে যে তুমি বলা স্টার্ট করো। মোটর সাইকেল ছাড়া শুরু, আমি বলা স্টার্ট করছি। সে গাড়ি চালাচ্ছে, আমি একটা পর একটা সেকশন বলে বলে যাচ্ছি, মানে কোনটাতে কি আছে, সে রিভিশন হচ্ছে। তো আমাদের মাথায় এগুলো চলে আসছে কেন? চোখ বন্ধ করলেই আমরা যখন পরীক্ষা দিতাম, এরকম ধরেন রাতে ঘুমাইছি তো, মানে অত চোখ বন্ধ করছি আর কি, দেখি যে সিপিসি সিআরপিসি ধারা একটার উপর একটা আমার এখানে মনে হচ্ছে কেউ পেজ উল্টাচ্ছে। মানে চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি সবকিছু। তার লিমিটেশন। আমি নর্মালি ক্লাস নেওয়ার সময় টেক্সট ইউজ করি না, বই ইউজ করি না। মানে পড়ানোর সময় আমি দেখি যে মানে আমার সামনে পেজে গুলো আসি বসিয়ে যাচ্ছে। আমরা যে ভিডিও গুলো দেখি, ভিডিও মানে কি, অনেকগুলো ইমেজ যখন একসাথে করবেন, ইমেজ গুলো যখন স্পিডে করে দিবেন, এগুলো ভিডিও হয়ে যায়। আমরা ধরুন আপনি আমার ছবি তুললেন, এরকম 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 সবগুলো যখন জোড়া লাগাবেন, এটা একটা ভিডিও হয়ে যায়। পড়াশোনাটা আসলে এইভাবেই করতে হবে, মানে একেবারে মন ও প্রাণ দিয়ে ভালোবেসে, এগুলো আপনার চোখের মধ্যে যাতে ভিডিও হয়ে যায়। চোখ দিয়ে ভিডিও করে ফেলতে হবে, সোজা হিসেবে। মাথা দিয়ে না, অনেকে মাথা দিয়ে করে ফেলে, অনেকে মুখস্থ করে ফেলে চোখ দিয়ে। মানে এটা চুরি আর নকল, চোখ দিয়ে নকলে যাবে। এবার চোখ বন্ধ করার সাথে ভিডিও ভিডিও চলবে, কোন সেকশনে কি আছে এগুলো আমি একবার দেখতে পাচ্ছি। পুরা পেলি মাস্টারে কি আছে, চোখটা বন্ধ করলে আমি দেখি কোথায় কি আছে। এটা তখনই হয়ে যাবে যখন এটা আপনার একেবারে ধ্যান ধ্যান, ওই যে আমি যেভাবে বললাম, উনি আসছে উত্তরা থেকে আসছে, ওনার মতো যদি আমি পরীক্ষা দিলাম, আমি উত্তরা থেকে আসার সময় প্রিভিয়াস প্রশ্ন অর্ধেক শেষ করে আসতাম গাড়িতে শেষ, রিল্যাক্স। ওভাবেই স্টার্ট করেন, আপনাদের হয়ে যাবে। আপনাদের এত কথা বললাম যেহেতু আজকে হচ্ছে ভেরি ফার্স্ট ডে, সুযোগ আছে, আজকে থেকে এটা অনুসরণ করেন। আমি আমাদেরকে বুঝাতে পারছি? আজকে থেকে এটা অনুসরণ করেন, অনেকগুলো প্রবলেম আপনারা ফেস করবেন। এটা আসলে কেউ প্রবলেম থেকে মুক্ত নয়। আমাদের কাছে মনে হয় যে সেই মুক্ত, আসলে কেউ মুক্ত নয়। প্রত্যেকেই হচ্ছে নানা ধরনের সমস্যায় জর্জরিত একাধিক। অনেকে মনে করে যে সে সফল হয়ে গেছে, দেখবে যে তার জন্য কোনো সুখ নেই। অনেকে দেখবে যে অনেক সুখী, কিন্তু দেখবে যে তার জীবনে কোনো সফলতা নেই। ঠিক আছে? আর সফলতা এবং সুখ দুটা আবার কিন্তু ব্যস্তানুপাতিক। এটা এখন বুঝবেন না, এটা সামনে যখন বেশি সফল হয়ে যাবেন তখন বুঝতে পারবেন জীবনে কোনো সুখ শান্তি নেই। সকালে বের হবেন 8টা বাজে, রাতে যাবেন রাতের 11টায়। এখানে আর কি জীবন আছে নাকি? এত সফলতা কি করবেন? রাত 8টায় বের হয়ে যদি 12টা যদি বাসায় ঢুকে লাগে, তাহলে জীবন আছে কি আর এখানে? কিছু নেই। সুখ সফলতা এগুলো নিয়ে কথা না বলে, এগুলো ফিলোসফিক্যাল বিষয়। যারা দুনিয়ায় যত বেশি সফল হয়েছে, তার মতো অসুখী মানুষ এই পৃথিবীতে কেউ নেই। সেই সবচেয়ে বেশি অসুখী। এই রিক্সাওয়ালা, তার তার কত বেশি সফলতা নাই, কিন্তু দেখবেন যে সে সারাদিন রিক্সা চালায়, মাগরিবের পরে গিয়ে বাসায় কি ঘুমায় জায়গা। যদি এখন ম্যাক্সিমাম রিক্সাওয়ালা আবার ইউটিউব চালায়, তারও সুখ নেই। সে দেখবে ওই দিন এক রিক্সাওয়ালার সাথে দেখা হইলো, গত পরশু মনে হয় মিরপুর দাঁড়াইলাম, তাকে জিজ্ঞেস করলাম যে দেশের নির্বাচনের কি অবস্থা। সে আমাদেরকে বলতেছে যে ম্যাক্সিমাম দল পিয়ার পদ্ধতিতে একমত, বিএনপি কেন একমত হবে না, এটা আমার মাথায় আসে না। আমি প্রথম হয়ে গেছি যে আমাদেরকে পিয়ার মানে এত বিরক্ত সে আমাদের উপরে, আমাদেরকে মানে লেকচার দিয়ে দিচ্ছে। তো কেন সেটা তারা মানবে না? আমি আর বেশি কিছু বলি না, মিরপুর ডিএসসি তে মানে নেমে তাড়াতাড়ি চলে গেছি। ওদের আমার মনে হয় সুখ নাই, ওই যে ওরকম ইউটিউবে অনেক আসলে অনেকগুলো ক্যালকুলেশন বিষয় আছে। পরীক্ষা ডিসেম্বরে হবে, এটা ফাইনাল করে আপনারা প্রসিড করেন।
নিজেরা একটু মনোযোগ সহকারে পড়াশোনা করেন, যাত্রা শুরু করেন, সাইকেল চালানো শুরু করেন, পরে যাবেন উঠে যাবেন, এরকম করতে করতে সাইকেল চালাই শিখে ফেলতে পারবেন। এখানে আগে কোনো কৌশল নেই। সাইকেল ওঠার পরে দেখবো যে সাইকেল কি সামনে থাকাবো, ব্রেক কি সোজা ধরবো না বাঁকা ধরবো, এটা পড়া শুরু। পড়াটা শুরু হবে আজকে থেকে। আজকে বাসায় যাবেন, পরে স্টার্ট করবেন, পরে স্টার্ট করবেন, ডু অর ডাই পরে স্টার্ট করেন, ইনশাল্লাহ পাস করবেন। এখানে আহামরি কিছু না, আহামরি কিছু না, কিছু নাই এখানে। জুডিশিয়ারি যারা পরীক্ষা দেয় সিলেবাস দেখলে বলবেন যে ও মাই গড এত পড়াশোনা। জুডিশিয়ারি তুলনায় বার কাউন্সিলে কি আছে, 20% মতো নেই, 20% মতো নেই। 7টা ল, 7টা ল তো আছে কি। জুডিশিয়াল করতেছে হুম? আমি জুডিশিয়ালি আপনি লিখিত দিচ্ছেন কততম জুডিশিয়ারি লিখিত দিচ্ছেন? 15 দিচ্ছেন। আপনার অনার্স কত সালে? 14টা অনার্স করছেন, 15তম জুডিশিয়ারি লিখিত দিচ্ছেন। তো লিখিত দিলে তো আপনার বার কাউন্সিল তো পড়ারও দরকার নেই। আমি এরপরে জুডিশিয়ালি কলেজ থেকে তো না, আপনি যেটা বলছেন সেটা আমি একমত না আর কি। বিশেষ করে জুডিশিয়াল এমসিকিউ জায়গা যদি আপনি বিশেষ করে ম্যাথ ইংলিশ সায়েন্স এগুলো আমরা 7টা ভাবে ফাইট করতেছি, এখানে আপনি ম্যাথ ইংলিশ জেনারেল নলেজ নিয়ে ফাইট করবেন। হয় না এটা তো ইজি করে দেবে ব্যাপারটা। না আমি মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি এখানে না উনি, আমি জুডিশিয়ারি নিজে 3বার ভাইবা দিচ্ছি। আমার স্টুডেন্ট অলরেডি 100-এর উপরে জুডিশিয়ারিতে জয়েন করেছে, 100+। এই জুডিশিয়ারি নিয়ে আমি গাটাগাটি করতেছি আজকে থেকে সেই ক্লাস যখন আমি। ও আচ্ছা আচ্ছা। না জুডিশিয়ারি নিয়ে আমি আমার স্টুডেন্ট আছে। আহ, এখন ওরা, এখনো আমার রানিং স্টুডেন্ট আছে মনে হয় 800-1000 মতো জুডিশিয়ারি নিয়ে। জুডিশিয়ারি তুলনায় এটা কিছুই না। জুডিশিয়ারি আমার হয় না যে সেটা না, আমি আসলে ফোকাসটা আর্নিং নট লার্নিং। আর্নিং এ ফোকাস করেছি, আমার বন্ধু লার্নিং এ ফোকাস করেছে। একসাথে পরীক্ষা দিয়েছি রুমমেট 3 জন। ফারহান সামিন 14তে জয়েন করেছে, আমার বন্ধু সাইমন গতবার থেকে গেছে। এই আমি একজন আছি, আমরা 3 জন। তাহলে আমরা রুমমেট। রুমমেট ছিল তুহিন, জুডিশিয়ারি চলে গেছে। মিনিল স্কুল আমরা, হ্যাঁ আমাদের অফিসে যা ছিল, মানে আমাদের সাথে যা থাকতো ম্যাক্সিমাম গেছে গা, শুধু আমি একজন আছি, মানে একই বালিশে যারা যারা থাকতাম সব এখন জুডিশিয়ারিতে। তা আমার কেন হয় নাই, ফোকাস অন আর্নিং নট লার্নিং। ওরা ওরা বলতে যে কালকে বাইরে থেকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করবে, আর আমি তখন প্রশ্ন করতেছি যে মঞ্জুরিন শহীদ এত টাকা ইনকাম যদি করতে পারে, এতগুলো কোর্সে স্টুডেন্ট ভর্তি করায়, এটা আমি কেন পারবো না। এটা একদিন করে ফেলছি ভাই একটা গ্রুপে আমার বন্ধুদের। এবার বলছে, তোমার মাথা ঠিক আছে, কোথায় কি বলতেছো, আর আমরা প্রশ্ন মিলাতে পারতেছি না, তুমি যার লক্ষ্য যেরকম সে সেভাবে যাবে। তারা জুডিশিয়ারিতে চলে গেছে, আমি মনে হচ্ছে আমার যেটা আমি কাউন্ট করছিলাম আমি সে পথে আছি। এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। যার লক্ষ্য যেরকম, তাহলে জুডিশিয়ারি আমার অসংখ্যবার হয়ে বসে থাকার কথা। আমি 3বার ভাই, আমি পরীক্ষায় অ্যাটেন্ড করলে ভাইবা দিব, আমি পড়ি ওই কয়েকদিন। এখন ধরেন আমার স্টুডেন্ট সেই গত 6 মাস ধরে তার ঘুম নাই খাওয়া নাই কিছু নাই, সে জুডিশিয়ারি দিল আমার স্টুডেন্ট। আমি 6 মাস ধরে আর্নিং 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 আর্নিং, পরীক্ষার আগে একটু দেখে পরীক্ষা দিয়ে ভাইবাতে চলে গেলাম, যেহেতু আমার কৌশল সবকিছু জানা আছে। তো লিখিত তো সে এত সুন্দর করে লিখলো, সেই না টিকে আল্লাহকে আমাকে দিবে, আল্লাহ কি ন্যায় বিচার করবে না? ন্যায় বিচারে তো তাকে দেওয়ারই কথা, সে তো সেটার হকদার। সেই জন্য আমার স্টুডেন্ট গুলো গণার হয়ে যায়, সামনে পিছনে যে বসে হয়ে যায় সামনে। যাই হোক, আমরা ওদিকে আমরা গেলাম জুডিশিয়ারি। ওনার জন্য সহজ হচ্ছে ওই যে বাংলা ইংলিশ এগুলোতে আসলে থাকলে মোটামুটি একটা ব্যাকআপ আছে। তো 10 নম্বর ইজিলি পাই পাই যায়, যেহেতু যারা বাংলা এই ইংলিশ ম্যাথে 5 নম্বর, সায়েন্সে 5 নম্বর, এগুলো সায়েন্সের যারা স্টুডেন্ট তাদের জন্য দুধবাদ, দুধবাদ সিম্পল আসে। আচ্ছা যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। জুডিশিয়ারি কঠিন, জুডিশিয়ারি কঠিন, জুডিশিয়ারি কঠিন না মানে সিলেবাস অনেক বড়। আহ, মেনে নিয়ে যান এবং তারা একটা সার্ভিসে যাবে। আর এই বার করতে আমরা 10 টাকা দিতে না। কি 10টা টাকা দিচ্ছে না সার্ভিসে? এখন আমরা যেটাতে আমরা ফোকাস করব, যাই হোক। হ্যাঁ, এটা আসলে না, এখন সম্মান কার বেশি? না, একটা প্রশ্ন হইতে পারে যে সম্মান কার বেশি বা সুখ কার বেশি। একটা একটা কবিতা কবিতা নাকি ছড়া, নদীর এপার ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ বিশ্বাস। সুখে কেউ নেই, এটা হচ্ছে বাস্তব। সুখে আমিও নেই, আমার কাছে মনে হয় সেই সুখী তার সাথে যখন দেখা হয় মনে হয় যে না,
আরো আরো নিচে আসছি। আসলে আমরা ট্রুলি আমরা কেউ সুখে নেই, আমাদের জীবন চলে যাচ্ছে আর কি, চলে যাচ্ছে। বাংলাদেশেও তো একটা শ্রেণী সুখে আছে, এটা হচ্ছে হুজুর। এদের আসলে তার- আসলে তার মানে তারও যদি সুখে না থাকে তার মানে কেউ সুখে নেই। আচ্ছা যাই হোক, আমরা যেটা সামারি করব, অনেক কথা বলে ফেললাম। লাস্ট যেটা সেটা হচ্ছে আজকে থেকে ডুয়ার ডে স্টার্ট করেন। আমাদের সাথে প্রায় সময় দেখা হবে, আমি সুপ্রিম কোর্টে আছি, চলে আসবো সুপ্রিম কোর্ট থেকে এসে এখানে আমাদের সাথে দেখা হবে। আজকে থেকে ডুয়ার ডাই স্টার্ট করেন। আপনার গাইডলাইন আছে। এটা আমি যেটা বললাম এটা এনা, জাস্ট এটা মেনে চলতে পারলে হবে। এটা মেনে চলেন, জানিয়ে স্টার্ট করেন। এটা মেনে চলতে গিয়ে অনেকগুলো টুকটাক প্রবলেম ফেস করবেন, ঠিক আছে? এখানে এগুলো সলভ করার মতো ক্যাপাসিটি সম্পন্ন ব্যক্তিরা আছে, যারা অনেক বেশি পরিমাণে ট্যালেন্ট এখানে যারা আছে। তারা যদি কোনো কারণে কোঅপারেশন করতে না পারে, আমি ওইখানে হয়তো আমার সাথে আপনাদের দেখা হবে। আর ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমি অলওয়েজ কি করে রেসপন্স করি, আমাকে নক করতে পারবেন। তবে এই প্রতিষ্ঠানটার প্রতি আমরা আস্থা রাখতে পারবো। আমি বাংলাদেশের কোনো অফলাইন কোনো প্রতিষ্ঠানে কোনো যাইও না, আমি কোনো সেশন দিই না। তার মানে এই প্রতিষ্ঠানটার অবশ্যই একটা ভ্যালু আছে, একটা কোয়ালিটি আছে, এই জন্য আমি এখানে দাঁড়াইছি। মানে আমি কোনো অফলাইন প্রতিষ্ঠান, আমার নিজেরও কোনো অফলাইনে যাওয়ার এই সময় নেই, সুযোগ নেই। মিনিরো স্কুলের কিউ স্টুডেন্ট থাকলে তারা জানতে পারবে যে আমি আসলে মিনিরো স্কুলে কতটুকু সময় দিই। ওখানেও খুব রিয়ার কেস, আমি এমনি অলওয়েজ গাইডলাইনে থাকি, কিন্তু অলওয়েজ ক্লাস আমি দাঁড়াই না, ওদের টিচাররা দাঁড়ায়। তো এটা হচ্ছে, আমি এটাতে আসি, এটাতে আমার একটা, এখানে যারা আছেন ওনারা অনেক বেশি আন্তরিক, ভালো এবং কোয়ালিটি সম্পন্ন, নর্মাল কেউ নেই। টিচার যারা ক্লাস নিবে ওদের ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করবেন, যে দেখবেন যেগুলো প্রমিনেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট সব। তো যাই হোক, আপনারা জার্নি স্টার্ট করেন, আজকে থেকে শুরু করে দেন। টেলিমাস্টারটা টেবিলে রাখেন, এখানে টেলিমাস্টার আছে দেখলাম আমি সেলফে দুই একটা। যাদের নাই তারা এখান থেকে নিয়ে পড়া স্টার্ট করেন। কোনো প্রবলেম ফেস করলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, যদি এখানে যদি কোনো সলিউশন দিতে না পারে আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নক দিয়ে এলআরডিসি বলে দিয়ে, তাহলে আমার একটু রেসপন্স করতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে 018, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 01822238660। নক দিয়ে বলবেন যে এলআরডিসি স্টুডেন্ট, এই কথাটা বলে আপনি আমাকে প্রশ্নটা লিখে দিবেন, আমি আপনাকে ভয়েস রেকর্ড পাঠাবো। বুঝতে পারছেন? আজকে থেকে পড়া স্টার্ট করেন, আগামী এক সপ্তাহ এভাবে একটু চলেন, আমি যেভাবে বলেছি। হ্যাঁ প্লিজ। কিন্তু এরপরে কিন্তু সায়েন্স হ্যাঁ, আমরা বইটা কি ওই এখানে ভিতরে ইয়ে আছে, সাপ্লিমেন্ট আছে। সাপ্লিমেন্ট আছে, ভিতরে সাপ্লিমেন্ট আছে, প্রবলেম নেই। স্টার্ট করেন, আর হচ্ছে আপনি পাস করবেন। আপনি যদি পাস না করেন, এখানে কে পাস করবে? গাইডলাইন মেনে চলেন, আমি যেভাবে বলেছি আপনি পাস করবেন, ঠিক আছে? সত্যের বাইলে হবে, তবে সংসারে সুখ লাগবে। তবে ভাই আমরা অলমোস্ট শেষের পথে, আমরা অনেক কিছু বলে ফেললাম। আর দ্বিতীয়ত দ্রুত আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। স্টুডেন্ট, আপনাদের এটা আপনাদের জন্য একটা ব্লেসিং। এটা আমি আপনাদের অলরেডি বলে ফেললাম। এখানে যে লেভেলের সার্ভিসটা এখান থেকে পায়, এগুলো এখানে সম্ভব না। আর এখানে আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে, সিট হচ্ছে সীমাবদ্ধ, লিমিটেড, মানে অফলাইনে সবাই অ্যাক্সেস দেয় না। তো সুতরাং আপনাদের হচ্ছে এনরোলটা করবেন দ্রুত করে দিয়ে, যাতে হচ্ছে দ্রুত পড়া স্টার্ট হয়ে যায়। স্টার্ট করেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়মিতই দেখা হবে। আর দ্বিতীয়ত যেভাবে বলেছি গাইডলাইনটা মেনে চলুন, আমার মনে হয় এটাই যথেষ্ট আর কি। তো সবাই ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম। যে যারা অনলাইন অফলাইনে আছেন, এতক্ষণ পর্যন্ত ক্লাস কেমন লাগলো? অনলাইনে যারা আছেন তারা আমাদেরকে হচ্ছে একটু কমেন্ট করে জানান আপনাদের কোনো বলার। আমরা কি একটা মোটামুটি ডিরেকশন তো পেয়েছি, গাইডলাইন তো পেয়েছি, তাই না? ওকে, আর কেউ? আচ্ছা আচ্ছা, একটা গাইডলাইন পেয়েছেন, ওকে, বলেন। আচ্ছা ওকে, আপনার আমাদের আজকের উদ্দেশ্যই ছিল একটা গাইডলাইন। হ্যাঁ, ক্লাস নেবেন মূলত। আপনি যে পথে যাবেন, গন্তব্য তো সবার জানা আছে,
কিন্তু ওয়েটা জানা দরকার, পথটা চেনা দরকার, কি কি ডিফিকাল্টিস আসতে পারে এবং সেটা আমরা কিভাবে ওভারকাম করব। আমার মনে হয় আজকের ক্লাসের মধ্যে দিয়ে এটা স্পষ্ট হয়েছে। তো এভাবে করে এটাকে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন। কেমন? আমাদের এটা হচ্ছে একটা কমন স্ট্যান্ডার্ড। আপনারা আপনাদের সুবিধা মতো প্রয়োজনের আলোকে আপনার স্ট্রং জোন উইক জোন বিবেচনা করে এটাকে কাস্টমাইজ করে নেবেন। তবে একটা জায়গায় নতুন ব্যাচের ক্লাস চলছে, আমাদের আগামী মঙ্গলবার থেকে মূল ক্লাস শুরু হবে। আগামী মঙ্গলবার থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে। আমরা এই ব্যাচে মানে যারা সরাসরি ক্লাস করতে চান, অনলাইনে ক্লাস করতে যারা চান তাদেরটা তো অনলাইনে থাকবে, বাট অফলাইনে যারা ক্লাস করতে চান 30 জন সর্বোচ্চ এক একটা ব্যাচে আমরা নেই। তো আপনাদের মধ্য থেকে সর্বোচ্চ 30 জনকে আমরা নিতে পারবো। আশা করছি আপনারা এনরোলড হয়ে যাবেন। ক্লাস টাইম হচ্ছে আমাদের সপ্তাহে 3 দিন, শুক্র, শনি এবং মঙ্গলবার। মঙ্গলবারের ক্লাস হবে সন্ধ্যায়, শনিবারের ক্লাসও সন্ধ্যায়, হ্যাঁ। আর শুক্রবারের ক্লাসটা সকালের দিকে, অথবা শনিবারের ক্লাসটা সকালে হতে পারে, মানে মঙ্গলবারের ক্লাস সন্ধ্যায়, এটা কনফার্ম। শুক্র শনির ব্যাপারটা আমরা স্টুডেন্টদের সাথে একটু কোঅপারেট করে ক্লাসটা নিয়ে থাকি। আসলে অনেকের সুবিধা অসুবিধা আছে, তো এটা সকাল 9টায় হতে পারে, আবার সন্ধ্যা 7টায় হতে পারে। এটা ক্লাস ডিউরেশন আসলে যতক্ষণ না লেকচার শেষ হয়। তো নর্মালি 2 ঘন্টা লেগে যায় আমাদের, 2 থেকে 2.5 ঘন্টা, কখনো 3 ঘন্টাও ক্লাস চলে। শুক্রবার মেজরিটি অপিনিয়ন আমরা পেয়ে আসছি, বিগত এক্সপিরিয়েন্স বলে যে শুক্রবার লোকেরা একটু জব করে, তাদের আসার সুযোগ থাকে। আর ঘোরাফেরার কথা হইলে বিকালের অপশন ফাঁকা আছে, কাজের কথা থাকলেও বিকালের পার্টটা ফাঁকা আছে। You have to compromise with yourself for getting your certificate of bar council. Okay? আপনি যদি চান তাহলে আপনাকে কিছু কাজ ছেড়ে দিতে হবে, লেস করতে হবে, তাই না? মঙ্গলবার থেকে রেগুলার ক্লাস শুরু হবে। আমাদের এইটা ছিল লাস্ট ফ্রি ক্লাস। আমাদের হ্যাঁ 3টা ক্লাস হয়েছে, 3টা ফ্রি ক্লাস হয়েছে। ফার্স্ট ক্লাস আমি নিয়েছি, সেকেন্ড ক্লাস আমাদের মহিউদ্দিন স্যার নিয়েছে, আর লাস্ট ক্লাসটা আমাদের রাহান স্যার নিলেন। তো গত 2টা ক্লাসে আমরা যেটা করেছি, যেমন আমি পেনাল কোডের ক্লাস নিয়েছি, আমাদের মহিউদ্দিন স্যার উনি সিআরপিসির ক্লাস নিয়েছেন, আর আজকে ওভারঅল একটা গাইডলাইন আমাদেরকে দেওয়া হলো। হ্যাঁ, না আগের 2টা আমরা ক্লাসে নিয়েছি, আর এটা একটা গাইডলাইন দেওয়ার টার্গেট ছিল। ওকে, আর কোন কোয়ারি? কোর্স ফি তো আপনারা জানেন, কোর্স ফি একটা ডিসকাউন্টও চলতেছে এখন। আমাদের কোর্স ফি হচ্ছে সরাসরি ব্যাচের জন্য 10,000 টাকা, আর যারা অনলাইনে করেন তাদের জন্য 9,000 টাকা। আর 36 জুলাই পর্যন্ত 3600 টাকা ডিসকাউন্ট আছে। 36 জুলাই বলতে 5ই আগস্ট পর্যন্ত। এখন এখন কোর্স ফি তাহলে হিসাব করেন, 10,000 টাকা কোর্স ফি, এখান থেকে যদি আমরা 3600 টাকা ডিসকাউন্ট করি তাহলে কত হয়? 6,400। 3600 টাকা ডিসকাউন্ট আগে কত? এই আপনি 5ই আগস্টের আগে অ্যাডমিশন নিয়ে এটা পেমেন্ট করে দিলে ডিসকাউন্টটা আপনার জন্য প্রযোজ্য হবে। এখন 6,400, যারা অনলাইনে করবেন তাদের জন্য 5,400। এই কেমন? পরীক্ষা আগ পর্যন্ত ক্লাস যতদিন শেষ না হবে। আশাবাদী, অথরিটি বলতেছে যে এবছর আরেকটা পরীক্ষা নেবে, এটা তাদের ডিসিশন আছে। কেমন? আচ্ছা,
জি, আমরা তাহলে আপনাদের কথা আর কিছু না থাকলে আমরা ক্লাস শেষ করতে চাই। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে 55 পরীক্ষা দিয়েছিল, এমসিকিউ 42 পাস করে। বাট আমরা বলতে চাই যে আপনি এইটা দেখে ডিসাইড করার দরকার নেই। আপনি তো নিশ্চয়ই এই কাতারে থাকতে চান না, তাই না? আপনি এই কাতারে থাকতে চান। ওকে, আমাদের কথা হচ্ছে যে আপনার আপনার অ্যাডভোকেট হওয়া দরকার। ওকে, তো যাই হোক, যে জায়গা থেকেই আপনারা যে ইন্টারেস্ট নিয়ে এসেছেন, আমাদের চেষ্টা থাকবে আপনাদের সাথে থাকার আর কি। সবাইকে ধন্যবাদ, আমরা আজকের মতো শেষ করি তাহলে। এই যে একটা ফর্ম দিয়েছি, ইনফরমেশন সাইন করেছেন। যারা অ্যাডমিশন নিতে চান আমাদের অ্যাডমিশন ডেস্ক থেকে বসে আপনাদের অ্যাডমিশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অনলাইনে যারা আছেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।